হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমার একটা খুব স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন। আজকের দিনে ও আমার পৃথিবীতে আমার কোল আলো করে এসেছিল। তো ওর জন্মদিনে কোনো অনুষ্ঠান হচ্ছে না, কারণ ও এখন অনেক ছোট। তো ভেবেছি ও একটু বড় হলে বিশাল বড় করে অনুষ্ঠান করব। এখনও কিছুই বোঝে না, তো শুধু শুধু কোনো অনুষ্ঠান করিনি। এমনি আমাদের ঘরোয়া রান্নাবান্না, আর ওই আমার যা ভাসুরের ছেলে মেয়ে আছে ওদেরকে ডেকে ছোট্টবেলায় একটু ছোট্ট করে একটা কেক কাটা হবে। তো যাই হোক, তার ফাঁকে আবার আজকে ভোট ছিল আমাদের এখানে, লোকসভা ভোট, প্রধানমন্ত্রীর ভোট। ভোট দিয়ে এসেছি। তো যাই হোক, ভোট দিলাম। তো বাড়িতে এসে ভাবলাম যে শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমাই। তা ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা চুলকানিমূলক পোস্ট দেখলাম, এক দুমুখে সাপ, যে থালায় খায় সেই থালায় ছেদ করে, না একটা কথা আছে না, যে থালা সেই থালা ছেদ করে। তো সেরকমই জানি না এ কার ভক্ত। কদিন আগে একটা অন্য কিছু পোস্ট করেছিল, আবার আজকে একটা অন্য কিছু পোস্ট। তো তার পোস্টটা একটু দেখেন, শোনেন আর কি। জগৎ খুবই পরিচিত একটা গ্রুপ, সবাই জানেন। তো গতকালকে অপু বিশ্বাস শাকিব খানের 25 বছর পূর্ণ উপলক্ষে, মানে চলচ্চিত্রের 25 বছর পূর্ণ উপলক্ষে একটা পোস্ট দিছে, সেখানে 72টা মুভি এর পাশে লাভ দিয়ে দিছে। আরে বাবা, লাভ না ট্যাগ দিতে হয়। আপনি 72টা মুভি শাকিব খানের সাথে করছেন, এটা যদিও আমার বিশ্বাস হয় না। দয়া করে একটু নামগুলো বললেন। আর কোটি টাকার কাবিন, আচ্ছা ঠিক আছে, ওনার বিয়ের কাবিন তো কোটি টাকা ছিল, যদিও কাবিন শাকিব খান পরিশোধ করে নাই, অন্যভাবে করছে। ওয়াইফি, আচ্ছা ওয়াইফ, ও আচ্ছা ওয়াইফ, আচ্ছা তাই নাকি। আবরাম খান জয়, অনেক শুভেচ্ছা বাবুর বাবা। ও আচ্ছা, বাবুর বাবা। দেখি কমেন্ট গুলো পড়ি, লিমিট থাকা দরকার তারও নাকি। আচ্ছা, শুভকামনা রইল। তোমার এত জলে কেন? আপনাদের বেশি জ্বললে মলম লাগান। ঠিক, এই মহিলার লজ্জা শরম বলতে কিছু নাই। আচ্ছা থাক, এগুলা না পড়ি। ওয়াইফি, ওয়াইফি সুমায়াতুল আদিলা, ও আচ্ছা, অপবিশ্বাসের অ্যাডমিন কমেন্ট করছে, বাবুর বাবা বলবে না তো তোর বাবা বলবে। তো দেখিস। তো এইখানে এই মহিলাটা একে তো সবাই চেনেন আপনারা ফেসবুকে, ঠিক আছে? সে কি জান্নাতের করছে নাকি। তো এর কিছুদিন আগে ওই বুবলি একটা ভিডিও করেছিল, যে ভিডিওতে বুবলি বলেছিল যে শাকিব খান আমরা সেপারেশন আছি। সে তাকে নিয়ে একটা পোস্ট করেছিল যে আপনি কি বলছেন, মুখেরাম একটা পোস্ট করেছিল। আমার চ্যানেলে সে একটা ভিডিও আমি দিয়েছি, তো আমার চ্যানেলটা সার্চ করলেই দেখতে পারবেন, ভিডিও একটা দিয়েছি। তো সেখানে একটা ভিডিও আছে। তো সেখানে বলেছিল যে 6 মাসের বেশি তো কেউ সেপারেশনে থাকে না, তো আপনি ক্লিয়ার কাট করছেন না, এরকম অনেক কিছু বলেছিল বুবলির সম্বন্ধে। আর কি বুবলির সম্বন্ধে বেশিরভাগ ভিডিও করে, মানে বিশেষ টপিক আছে, কিন্তু বুবলির পক্ষে আর কি ভিডিও করে বেশিরভাগই, কিন্তু মাঝে মাঝে আমাদের কি বুবলির বিপক্ষেও হয়ে যায়। তাই বললাম যে থালায় খায় সেই ছেলাই ছেদ করে। তো বলছে যে শাকিব খানের ওয়াইফ লিখেছে, তারপরে কোটি টাকার কাবিন লিখেছে, 72টা মুভি লিখেছে, তা উনি জানেন না, ওনাকে একটু জানালে ভালো হয়। তো আমি বলি যে তুই কোন মিনিস্টার রে, যে তোরে জানাতে যাবে সে যে কটা মুভি করেছে? তুই কোন মিনিস্টার? তুই কোন হরিপদ? তুই কোন হরিপদ যে তোরে বলতে যাবে সে কটা মুভি করেছে? সে কটা করেছে সেটা বিশ্ব বাংলা জানে। তাহলে তুই আবার স্পেশাল কে যে তোরে আলাদা করে বলতে যাবে? তুই স্পেশাল কে? তাই না? আমি আপনাদের কাছে বলছি, ও স্পেশাল কে যে ওকে আলাদা করে বলতে যাবে যে কটা মুভি করেছে? কোটি টাকার কাবিনটা আর হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দেয়, আমরা ভিডিও পোস্ট করি, হ্যাশট্যাগ দিই। সে তো আর ভিডিও পোস্ট করে টাকা ইনকাম করতে চায়নি, সে তো লাভ রিলেশন দিয়েছে, কারণ সে তার ভালোবাসার মানুষের কাছে পোস্ট করেছে, তার ভালোবাসার মানুষের নাম করে পোস্ট করেছে। তো লাভ রিঅ্যাকশানটাই দেবে, সে তো আর হ্যাশট্যাগ দেবে না। সে তো আর মাল্লু কামাতে চাইছে না, যেটা মাল্লু কামানোর জন্য পোস্ট করছি, তাই না? সে তো তার, যে তাকে ভালোবাসতো, তার হাজব্যান্ড, এক্স বলুন আর যাই বলুন, তাকে সে পোস্ট করেছে, ভালোবাসার সে তো তাকে ভালোবাসে, সেই হিসেবে পোস্ট করেছে। এখানে হ্যাশট্যাগ দেওয়ার কী আছে? সে তো তোদের মতো মাল্লু কামানোর জন্য ওস্তাদ না, যে নিজের ঘরের মানে যাকে পাবো তাকে বিক্রি করে দিয়ে মাল্লু কামাবো। তারপর হচ্ছে, তুই কোনো হরিপদ না যে তোকে 72টা 73টা মুভি করেছে সেটা তোকে বলতে হবে। তুই কোন হরিপদ? ঠিক আছে?
আর ওয়াইফ লিখেছে, হয়তো ওয়াইফের স্পেলিংটা একটু ভুল আছে। তো শোন, একটা কথা বলি, যারা শিক্ষিত না, তারা যখন যে কোনো আমরা কিছু বেশি লিখতে গেলে না, তাড়াহুড়ো করে দেখবি 2টা স্পেলিং মিস্টেক হয়ে যায়। তুই যদি প্রকৃত শিক্ষিত লোক হোস, তো তুই এটা বুঝবি। তুই যদি অশিক্ষিত মূর্খ হোস, তাহলে তুই এটা নিয়ে হাসাহাসি করবি, ঠিক আছে? আমার তো মনে হয় তুই হচ্ছে সেটা অশিক্ষিত মূর্খ, এই জন্য তুই ব্যাপারটাকে নিয়ে হাসাহাসি করলি যে ওয়াইফি। আমরা যখন তাড়াহুড়ো করি বা দেখুন আমরা যখন পরপর কিছু লিখতে যাই, তখন দেখবেন সবারই এটা কিছু না কিছু স্পেলিং একটা মিস্টেক হয়, কোনো না কোনো জায়গায়। সেখানে আমরা পড়ে আবার ঠিক করি, বা অনেকে আছে ঠিক করে না, ওইভাবে পোস্ট করে। তো অপু বিশ্বাস এতটা অশিক্ষিত নয় যে সে ওয়াইফটা লিখতে পারবে না, হয়তো সেখানে তার স্পেলিংটা মিস্টেক হয়েছে। তো তুই তো অশিক্ষিত, তো তাই তুই এটা বুঝবি না যে শিক্ষিত মানুষরাও ভুল করতে পারে, শিক্ষিতরাও তো মানুষ, ওরাও ভুল করতে পারে। তাই অশিক্ষিত মূর্খরা এটা বোঝে না, অশিক্ষিত মূর্খরা তার দামটা বোঝে না, তারা হাসি বেশি। আর অবশ্যই সে বাবুর বাবা, তার ছেলের বাবা, সে তো আর বলবে না আমি আমার স্বামীর সঙ্গে আলাদা টাইম স্পেন্ড করেছি, আমি আমার স্বামীর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, সেটা বলবে না। সে বাবুর বাবাই বলবে, কারণ সে তার ছেলের বাবা, সন্তানের বাবা, ঠিক আছে? XYZ যাই হোক, সে তার সন্তানের বাবা। তোদের মতো মূর্খের দলেরা আছে কিছু ফেসবুকে টাকা কামানোর জন্য, তোরা তো পারলে নিজের মা বোন ভাই সবাইকে বেচ্চা খাওয়া, তোরা হচ্ছিস সেরকম কোয়ালিটির মানুষ, ঠিক আছে? তো আর একটা ছোট্ট করে ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওটা দেখুন। এটা রিপ্লাই হলো, আর একটা রিপ্লাই দিচ্ছি। এই যে উপরে দেখেন লক চিহ্ন দেওয়া উপরের ডাউন সাইডে, সে হচ্ছে তার উইকিপিডিয়াতে সমস্ত ইনফরমেশন যুক্ত করা বা বিযুক্ত করার এখন রাইট যে কেউ পারবে না তিনি ছাড়া বা বিশেষ ব্যক্তি ছাড়া। তো তিনি সেটা লক করে দিয়েছেন। এখন চাইলেই কোনো বিশেষ ব্যক্তির ভক্তগণ এই ধরনের প্রোপাগান্ডা তাকে নিয়ে আর ছড়াতে পারবেন না। শুধুমাত্র তিনি পারবেন। এবং তিনি অবশ্য এখানে শাকিব খানের সাথে সেপারেশন দিয়ে দিয়েছেন। 2022 সালে তাদের সেপারেশন ডেট দেওয়া, কিন্তু এখানে অবশ্য ডিভোর্সের বিষয়টি উল্লেখ নেই। এবং এখানে কিন্তু এডুকেশন ইউনিভার্সিটি অফ ঢাকা, আপনারা দেখেন এটা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক অ্যাওয়ার্ডই তিনি পেয়েছেন। সেগুলো আমার মনে হয়, দেখেন উনি এত পুরস্কার পাইছে, এত কিছু পাইছে, ওনার জীবনটা এত বর্ণিল, তারপরে কিন্তু ওনার উইকিপিডিয়াতে কিন্তু ওনার ইনফরমেশনগুলো খুবই মানে খুবই হচ্ছে স্লো বা লো। আসলে ওনার এগুলো নিয়ে ভাবার কোনো টাইমই নাই। হ্যাঁ তাই তো, সে উনি তো 2016 পরকীয়ায় থেকে ব্যস্ত। এখন অবধি কাজ করে যাচ্ছে। দেখেন ওনার 2024 এলো মায়া দেয়ালের দেশ, কিন্তু ওনার আসলে ওরকম কোনো একটা ইনফরমেশন যে উনি কতগুলো পুরস্কার পেলো, কি কি করলো, আরো তো ওনার বর্ণিল জীবন আছে, তাই না? তো সেগুলো নিয়ে কিন্তু তো বুবলি ম্যাডামের উইকিপিডিয়াতে আপনার বন্ধ করে দিয়েছে, সেটা ঘাঁটলে কেউ তার পার্সোনালি ইনফরমেশান নিতে পারবে না, ঠিক আছে? সে তার পার্সোনালি ইনফরমেশান কোনো নিতে কথা নেই। এই যে পারবে না। দেখেন অল্প অল্প একটু একটু করে লেখা। তো তো আমার মানে বুবলিয়াপুর কি অ্যাডমিন কি করে আল্লাহ ঠিক আছে, জানে, পেজে যে ছবি শবনম দেয় বুবলির সেগুলো গুছাই দিতে পারে না, একই উইকিপিডিয়ায় ছবি যে বারবার দিয়ে দেয়। তো ইনফরমেশানগুলো বুবলিয়াপুর পায় সেগুলো পাবে না, ঠিক আছে? কারণ পাবে না, এ হচ্ছে সেখানে সে সেপারেশন দিয়ে দিয়েছে শাকিব খানের সঙ্গে। কারণ কি কারো একজন ভক্ত, মানে এই মহিলা বলছে, এইও সে জান্নাতির কর্চারে গলা শুনলেন তো, কারো একজন ভক্তেরা তারা নাকি সার্চ করে তার সম্বন্ধে বার করে। তো তার ভক্তদের কোনো কাজ নাই যে বুবলি সম্বন্ধে বার করবে, বুবলির যা সম্বন্ধে সবাই জানে, তার কিছু নতুন করে বার করতে হবে না। আর বলছে বুবলি মানে বুবলির যা ব্যক্তিত্ব লাইফ, মানে যেভাবে যার তার মানে ক্যারেক্টার সার্টিফিকেট, তাও এতটা কিছু এখানে দেওয়া নেই। মানে বুবলির এত সময় নেই, তো তাই সে এত মুভি করেছে, সেই সমস্ত মুভিরই এখানে দেওয়া নেই। তা আমার কথা হচ্ছে, যখন দেওয়া নেই, দেওয়া থাকবে কি করে? মানে ওনার তো টাইম নাই, এ বলছে ওনার দেওয়ার টাইম নাই, উনি এত কাজ করেছে, এত অ্যাওয়ার্ড পেয়েছে, ওনার সমস্ত ভাবনা চিন্তা করার টাইম নেই। তো ভাবনা চিন্তা করার টাইম কী করে? টাইমটা তো লাগবে, সিনেমা ছেড়েই তো পরকীয়ায় ব্যস্ত হয়ে যায়, তো টাইমটা পাবে কোথা থেকে বলুন?
হ্যাঁ, এতদিন সাকিব সাকিব ছিল, এখন আবার শুনছি শরীফুলটা আজকে নিয়ে বিজি আছে। তাহলে সে টাইমটা কোথায় পাবে? তো টাইমে তো সে অন্য কিছুতে ব্যস্ত, সে তো টাইমেই তো সে অন্যের বর নিয়ে ব্যস্ত থাকে, তো সে সময়টা কোথা থেকে পাবে? আর তার মুভির এখানে অর্ধেক মুভির নাম নেই, তার অর্ধেক অর্ধেক মুভির নাম নেই এই জন্য যে অর্ধেক মুভি তো ফ্লপ, যে ফ্লপগুলো সেগুলো নিশ্চয়ই এখানে থাকে না, হিট মুভির নামগুলোই থাকে, ফ্লপ মুভির নামগুলো থাকে না। আর যে পুরস্কারগুলো এগুলো যে পায় না, যে আপনারা বলেন পুরস্কার পাইছে, যে পুরস্কারগুলো পাইছে সে পুরস্কার হচ্ছে সবই তো গল্প শোনা আছে, সেটা নিয়ে হয়তো এখনও কোনো ভিডিও বানায়নি, সব গল্পই শোনা আছে, ঠিক আছে? তো পুরস্কারগুলো সব ভেতরের কারসাজি। শাকিব খানের মতো সুপারস্টার যখন পুরস্কার পায়নি, তাহলেই মনে হয় যে ওটা কেমন পুরস্কার প্রাপ্য মানুষ ওখানে, মানে মানুষ আছে তারা বসে ভেতর থেকে সিলেকশন করে পুরস্কার দেয়। আর বুবলি ম্যাডাম এখন শরীফুল দাসকে নিয়ে ব্যস্ত আছে, তার জন্য তার এত ব্যক্তিত্ব লাইভ দেওয়ার মানে তার এখন এইগুলো ভাবনা চিন্তা করার সময় নেই। আর সবথেকে বড় কথা কী বলুন তো, উনি এখন শরীফুল দাসকে নিয়ে ব্যস্ত আছেন, প্লাস হচ্ছে উনি ওনার ফ্লপ মুভিগুলো তো দেয়, মানে যে কটা হিট সেই কটা দেয়, ফ্লপ মুভিগুলো তার ওখানে দেবে না, ঠিক আছে? আর উনি এই জন্য অ্যাকাউন্টটা ব্লক করে রেখেছে যে ওনার অ্যাকাউন্টটায় ঘাঁটলে ওনার আসল গল্পগুলো সব লোকে বের করে নিচ্ছে, সে গল্পগুলো সব জেনে যাচ্ছে, যেমন প্রথম বিয়ে, তারপরে যে পরক্রিয়া, এগুলো সব জেনে যাচ্ছে, এই আসল বয়স, এগুলো সবই জেনে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য উনি ওনারটাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে? আর যদি আপনার একান্তই জান্নাতের করছা নাকি, আপনার যদি একান্তই মানে এই নামটা পড়তেও না সত্যি বলছি আমার একটু কেমন হয়, মানে টাইটেলটা পড়তে আমার যেন একটু দাঁত খুলে যায় আর কি। আমি তো বেশি শিক্ষিত নই, কম শিক্ষিত, তো আমার দাঁত খুলে যায় এই টাইটেলটা পড়তে। তো আপনি একটু খোঁজখবর রাখেন, আপনি বুবলি ম্যাডামের পিএ হয়ে যান, তাহলে হয়তো বুবলি ম্যাডামের এগুলো ধ্যান জ্ঞান সময় পাবো না, তো সময় নেই, অনেক কাজ করে তো, অনেক কিছুতে ব্যস্ত হয়ে থাকে, তা আপনি ওনার পিএ হয়ে যান, তাহলে আপনি আপনারও সুবিধা হবে, ওনারও সুবিধা হবে, উনি সময় দিতে পারবে সব জায়গায় ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।